শামীম সাহেব প্লিজ প্লিজ আপনি চলে আসেন। ও জ্বালায় আজকে তো আপনার কারণে যদি আমার ভাগ্নের কোনো কিছু হয়, আমার ভাগ্নি থতনাড়ি তোকে থতনাড়ি তো করে বাইরে একদম থতনা মতনা ফাড়ালাম ওরে ফিল্টার করে ফিল্টার কি হইছে? কি আবার আতাতি তো কোন ধরনের স্বভাব কি শুরু করছিস তুমি? একদম কিন্তু কেন? বাসার মধ্যে শান্তিতে থাকতে পারতাছি না, রাস্তায় শান্তিতে রিকশা চালাতে পারতাছি না। চলো চলো মানে একদম ফাড়ালাম কিন্তু সব। এটা আমার কাছে দাও, এটা আমার কাছে দাও, এটা কি আমার বললা কাছে দাও। তুমি? কি বলছো? ওরে বইন রে বইন, এই যে বইন মাপ কেডা? চাইছি বইন, আপনাদের একটা কথা কই প্লিজ, আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শুনেন। বলো, বলো, এই যে আমার শরীরের এই কইলজা গুর্দা পাকস্থলী ফুসফুস যেটি আছে এটি যত টাকা দাম হয় আমি প্রতি সপ্তাহে মাসে নাহলে কিস্তি হিসাবে আমি আপনাদের এই টাকাটা দিয়ে দিব। আমার এই সুন্দর জীবনটা নষ্ট করে না পা ধরেন না রে। আমার প্রাণের স্বামী, তোমার এগুলো আমি কি করব? কি করবেন আপনারা? কি আবল তাবল কথা বলতেছো রিকশা জামাই? চালায় তোমার মাথাটা নষ্ট হয়ে না গেছে। কাম্মাটা নষ্ট করে আমার চলো। জীবনটা নষ্ট করেন না। চলো, এ ভাই আমি- বাঁচান ভাই, চলো। আমার বাঁচান ভাই, বাঁচান ভাই। ভাই এই যে দেখেন ওই যে একটা লোক আছে না, ওই যে মানুষের কিডনি ফুসফুস এগুলো নিয়ে বিক্রি করে অনেক বড় লোক হয়ে যায়, ওনার ওই দলের লোক। দেন আমি একটা রিক্সাওয়ালা মানুষ, আমারে দেন ওই যে দেন কেমন করে দেখছেন, আমারে বাসা থেকে তুললে নিয়ে যেতেছে ভাই, আমারে নিয়ে ওই যে কলজা কুর্দারি সব বেচে দিব ভাই, বাঁচান। উনি দেশে ভাগ্নি, এই চুপ থাকেন, পরিচয় দিতে নেন, উনি দেশে ভাগ্নি আর উনি দেশে মামা, উনারা দুইজন মিলে এই ব্যবসা শুরু করছে ভাই, কিছু বলেন। আল্লাহ গো, আমার স্বামী কি বলতেছে তুমি এগুলা? ভাই, ও আমার স্বামী, ওর না মাথায় কদিন ধরে একটু সমস্যা হইছে, আমার সাথে রাগ করে রিকশা চালাইতেছে স্যার। এই ভাই যান আপু, না না ভাবি লয় যান, এই কাহিনী তো বুঝিনি আগে, লয় যান। ভাই দেখেন, যাদের এরকম একটা গাড়ি আছে তার জামাই যে রিকশা চালায়, এটা কি মানা আপনি বলেন?